আমিরন খালা চলে যাবার পরে কলির শাশুড়ি ডাকল কলিকে। কলি শাশুড়ির রুমে যেয়ে সোফায় বসল। কলির শাশুড়ি বলতে লাগলো, ওই অসভ্য মহিলাকে কেন তুমি ঢুকতে দিছো? ও তো একটা ডাইনি। কলি বলল, মা, আমি কি বলতে পারি আপনি চলে যান? সে আমাদের বাসায় এসেছে, আমি তো কথা বলতে পারি না। কলির শাশুড়ি চুপ করে থাকলো। বলতে লাগলো, এই মহিলা আমার অনেক ক্ষতি করেছে, এর মুখ আমার দেখতে ইচ্ছে করে না, তারপরেও এই মহিলাটার মুখ আমার দেখতে হয়। এই মহিলা জাদু মন্ত্র করে আমার মেয়েটাকে ভাগিয়ে নিয়ে গেছে। অনেক খারাপ মহিলা, তুমি দয়া করে এই মহিলাকে ঢুকতে দিবে না। এই যে আমি বিছানায় পড়ে গেছি, এটা এই মহিলাই করিয়েছে। কলি বলল, আমি জানি মা, সব কিছু আমি জানি। আমার তো মনে হচ্ছে আমার এই ছোটো বাচ্চাটার দিকে ওর নজর পড়েছে। এই বাচ্চাটাকে সে ব্ল্যাক ম্যাজিক করতে চায়। কলির শাশুড়ি বলল, থাক, ওই মহিলাকে কিছু বলো না, সে একটা কাল নাগিনী, সে আরও বড় রকমের ক্ষতি আমাদের করতে পারে। কলি বলল, মা, আমাদের মাথার উপরে আল্লাহ আছেন, আপনি ভয় পাবেন না। আল্লাহ তো ভালোও দেখেন, মন্দও দেখেন। ওই মহিলার কি বিচার হবে না? অবশ্যই হবে। হঠাৎ করে জোরে একটা চিৎকারের শব্দ শোনা গেল। কি হয়েছে জানতে কলি জানালায় উকি মারল। এমন সময় ওদের পাশের বাসার মেয়েটি বলল, আমিরন খালাকে তার ছেলে আর ছেলের বউ পিটাচ্ছে। ছি ছি ছি, কি লজ্জার কথা! এমন কথা কি কেউ শুনেছে? লজ্জায় কলির মুখটা লাল হয়ে গেল। কেন মারছে জানতে চাইল কলি। সে অনেক কাহিনী, আমি আপনাকে পরে বলবো, বলল মেয়েটি। কিছুক্ষণ পরে মেয়েটি নিজেই চলে এলো কলিদের বাসায়। বলল, জানেন না তো, ওই মহিলা অনেক খারাপ। সে প্রায়ই তার ছেলের হাতে এবং ছেলের বউর হাতে মাইর খায়। কেন এরকম হচ্ছে কেন তার জীবনে? হবে না আবার? সে মানুষের অনেক ক্ষতি করত, এই কারণে আল্লাহ তার বিচার করছেন। কলিক মনে মনে বলল, এটা হওয়াই তো স্বাভাবিক, কারণ একটা মানুষ অন্যের ক্ষতি করে যাবে, সেই ক্ষতির প্রতিফল সেও তো পাবে। কলি মেয়েটিকে বলল, তুমি বসো, তোমার জন্য আমি চা তৈরি করছি। মেয়েটি বলল, তাহলে তো অনেক ভালো হয়, আমি বাসায় চা খাইনি এখনও, আপনি চা তৈরি করে দেন আর বাবুকে আমার কোলে দেন। কলি বাচ্চাটাকে মেয়েটির কোলে দিয়ে কিচেনে গেল চা বানাতে। আমি আমার লেখা ছোট গল্প বুড়ো শকুন পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।